কুল্লু মুসকিরিন খামরুন, সমস্ত নেশা জাতীয় দ্রব্য এটা মাদকের অন্তর্ভুক্ত, মদের অন্তর্ভুক্ত। ও কুল্লু খামরিন হারাম, আল্লাহর নবী বলেন সমস্ত নেশা জাতীয় দ্রব্য হারাম। ইন্না আলাল্লাহি আযযা ওয়া জাল্লা আহদা, আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে রেখেছেন, নিজের জন্য নিজে এটা প্রতিজ্ঞা করে রেখেছেন, আই ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা নিজের উপর নিজে প্রতিজ্ঞা করে নিয়েছেন, নিজে আবশ্যক করে নিয়েছেন, নিজে ওয়াদা করে রেখেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে মাদক সেবন করে, তওবা ছাড়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মা তিনাতুল খাবাল? ও আমার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? তিনাতুল খাবাল কি জিনিস? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনাতুল খাবাল হচ্ছে ওই জিনিস, আরাতু আহলিন নার আও উসারাতু আহলিন নার। জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে শরীর থেকে রক্ত পুষ যখন জাহান্নামের তলদেশে জমা হবে, ওই তলদেশে যে পানি আর ঘাম মিশ্রিত যে পানিগুলো জমা হবে, এই সমস্ত জিনিসকে আল্লাহর নবী হাদিসের মধ্যে তিনাতুল খাবাল বললেন। যেই সমস্ত মানুষগুলো মাদক সেবন করতে করতে দুনিয়ার জমিন থেকে আর তওবা করে নাই, ভালো হয় নাই, ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামীদের মাঝখান থেকে তাদেরকে তিনাতুল খাবাল, জাহান্নামীদের রক্ত আর পুষ মিশ্রিত পানি তাদেরকে পান করাবেন। নাউযুবিল্লাহ। এরপরেও যদি কোনো মানুষ মনে করে, এরপরেও যদি কোনো যুবক মনে করে, হুজুর আপনি মদ হারাম হওয়ার ইতিহাস শুনাইলেন, মদ হারাম করলে দুনিয়াতে কিয়ামতের আলামত বোঝা যায়, এটাও শুনলাম। দুনিয়ার জমিনে মদ হারাম, মদ খাইলে যদি ওই অবস্থায় যদি মৌত হয়, ঈমান তার দিলে থাকে না, অন্তরে থেকে বের হয়ে মাথার উপরে চলে যায়, আখিরাতে তিনাতুল খাবাল পান করাবেন। চারটাই শুনলাম, কিন্তু আমি এই চার কথা শোনার পরে আজকের থেকে আর মদ খাবো না, তবে মদের ব্যবসা করব। বুঝেন না? বক্তব্য দিয়ে চিৎকার চেঁচামেচি করে মাইক ফাটাইলো, রাতের অন্ধকারে ওই নেতাই ওই সমস্ত যুবকদেরকে মাদক সাপ্লাই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেন সাপ্লাই দেয়? কারণ সে এই মাদক সাপ্লাই দিয়ে তার নিজের সমস্ত সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য যুবকদেরকে এই মাদক দিয়ে সাম্রাজ্য টিকিয়ে রাখছে। এই মাদক দিয়ে যুবকদেরকে টিকিয়ে রেখে রেখে লালন পালন করে নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজের সামনে পিছনে এদেরকে ব্যবহার করে, নিজের অবৈধ কাজের ভিতরে ব্যবহার করে, চাঁদাবাজের ভিতরে ব্যবহার করে। ওই সমস্ত মানুষ চায় না যুব সমাজ ভালো হয়ে যাক, কারণ যুবক যদি ভালো হয়ে যায় সমাজে চাঁদাবাজি চলবে না, যুব সমাজ যদি ভালো হয়ে যায় সমাজে দুর্নীতি চলবে না, যুব সমাজ যদি ভালো হয়ে যায় সমাজে হাদির মতো সাহসী সন্তানদেরকে দিনের আলোতে প্রকাশ্যে গুলি করে আর মারা যাবে না। যুব সমাজ যদি ভালো হয়ে যায় সমাজের ভিতরে অন্যের উপর জুলুম আর অত্যাচার বিচার করা হবে না। এই সমস্ত অপরাধ যেন বন্ধ না হয়, এই সমস্ত অপরাধ করে করে ওই সমস্ত মানুষগুলো নিজের ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখতে চায়। এই জন্যই তারা সমাজের ভিতরে অপরাধের বিরুদ্ধে প্রকাশ্যে ঘোষণা দেয়, গোপনে গিয়ে অপরাধ তারাই জিয়ে রাখে, গোপনে গিয়ে অপরাধ করার সুযোগ তারাই করে দেয়। এই জন্য পরিষ্কারভাবে নেত্রকোনার বারহাট্টার জমিন থেকে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলে দিতে চাই, যুব সমাজদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে কোরআন সুন্নাহর বাণী শুনিয়ে শুনিয়ে যুব সমাজদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে জাহান্নামের ভয় দেখিয়ে, জান্নাতের আশা দেখিয়ে, আল্লাহর আযাবের ভয় দেখিয়ে, আল্লাহর জান্নাতের আশা দেখিয়ে দেখিয়ে তাদেরকে কোরআন সুন্নাহর পথে যদি আমরা না আনতে পারি, কোরআন সুন্নাহর পথে যদি না আনতে পারি, মসজিদমুখী করতে না পারি, অদূর ভবিষ্যতে যুব সমাজ পরিস্থিতি এমন হবে তারা আল্লাহ কি জিনিস চিনবে না, নবী কি জিনিস চিনবে না, রাসূল কি জিনিস চিনবে না, ইসলাম কি জিনিস তারা চিনবে না। সুতরাং ওই সমস্ত যুবকদেরকে যেন কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো অশ্লীল মহল, কোনো কুচক্রী মহল যেন আমার আপনার যুব সমাজদেরকে সমাজের ভিতরে দিক বিভ্রান্ত করতে না পারে, চতুর্দিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যুবক ভাইদেরকে আমি বিনীত আরজ করব, কোরআন সুন্নাহর পথে ফিরে আসো। ওই সমস্ত দুর্নীতিবাজ আর ধান্দাবাজদের পিছনে ঘুরে তোমার দুনিয়াও হারায় না, আখিরাতও হারাইবা না।
এই বলেন, এটা কি রাজনৈতিক কোনো বক্তব্য হচ্ছে নাকি বাস্তবতার উদাহরণ বুঝাই দিচ্ছি? এরপরেও যদি কোনো ব্যক্তি বলে এটা রাজনৈতিক বক্তব্য, তাহলে শুরুর কথা ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস। আল্লাহ ফেরাউনের নাম উল্লেখ করছেন, কারুনের নাম উল্লেখ করছেন, হামানের নাম উল্লেখ করে তাদের চরিত্র বর্ণনা করে বলছেন এগুলো আমি উদাহরণ দিলাম। লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যে সমস্ত মানুষগুলোর আকল আছে ওরা বুঝবে, যাদের বিবেক নাই এরা বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও যদি কালকে কেউ সমালোচনা করে, বুঝবেন ওই সমস্ত মানুষগুলো তাদের দেহারা দেখতে মানুষের মতো, কিন্তু তাদের মাথার ভিতরে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান আর ঘিলু আছে এটা তারা ভালো কাজে ব্যয় করতে চায় না। যাই হোক, চারটা জিনিস বললাম। তিনাতুল খবাল পান করাবেন। মাদক সম্পর্কে 5 নম্বর কথা। মাদক সম্পর্কে 5 নম্বর কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি নিজে মাদক নিজে সেবন না করে কিন্তু মাদকের ব্যবসা করতে চায়, আল্লাহ বলেন এই সমস্ত জিনিস তার জন্য হারাম। কি হারাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়া সামানাহা ওয়া হারামাল মাইতাতা ওয়া তামানাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাদককে যেমন হারাম করেছেন, মাদকের বিক্রির মূল্যটাও হারাম। আল্লাহ তাআলা মৃত জিনিস খাওয়া যেমন হারাম করেছেন। কোনো ব্যক্তি যদি মৃত জিনিসের ব্যবসা করে, ওই মৃত জিনিসের ব্যবসার টাকা খাওয়া তার জন্য হারাম। সুতরাং মাদকের যেমন খাওয়া হারাম, মাদকের ব্যবসাও হারাম। ওই মাদকের বিক্রিত টাকা দিয়ে যদি সে পোলাও কোরমা কিনে খায়, মাদকের বিক্রিত পয়সার টাকা দিয়ে যদি সে বহু দামি দামি স্বাস্থ্যসম্মত খাবার খায়, এই সমস্ত জিনিস সে তার নিজের পেটে পোলাও কোরমার গোশত ঢুকায় না। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। অবশ্যই অবশ্যই সে হারাম হওয়ার কারণে জাহান্নামের আগুন তার নিজের পেটের ভিতরে ঢুকায়। তাহলে বলেন, এই সমস্ত জিনিস যেটা খাওয়া হারাম, যেটা খাওয়া হারাম তার ব্যবসাও হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মাদক সম্পর্কে কয় কথা গেল? 5 নম্বর কথা। 5 নম্বর। দ্বিতীয় নম্বর বিষয়, আমার যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমাদের সমাজের যুব সমাজ বর্তমানে জুয়ার ভিতরে লিপ্ত। বলেন, জুয়া আছে না নাই? কিভাবে? আমাদের সমাজের ভিতরে জুয়ার একাধিক ধরন আছে। আপনাদের এলাকায় চা দোকানের জুয়া একরকম, ভ্যান এর রিক্সার গ্যারেজের জুয়া আরেক রকম, তারপরে শহরের দিকে গেলে জুয়ার আরেক নাম, ঢাকার দিকে গেলে জুয়ার আরেক নাম, ইন্টারন্যাশনাল ভাবে নেটের ভিতরে গেলে জুয়ার আরেক নাম। যত ধরনের জুয়া আছে সব আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন সূরা মাইদার 90 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া হারাম। এখন জুয়া কি জিনিস? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি মুহাম্মদ বিন কাসিম ইবনে আবু বকর, সুইলা মুহাম্মদ ইবনে কাসিম ইবনে আবি বকর, হযরত মুহাম্মদ ইবনে কাসিম ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে মাল মাইসির, জুয়া কি জিনিস, জুয়া কাকে বলে? তিনি বললেন, কুল্লু মা আলহা আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, প্রত্যেক এমন জিনিস যা আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে সরায় দেয়, গাফেল করে দেয়। প্রত্যেক এমন জিনিস যা মানুষকে নামাজ থেকে গাফেল করে দেয়। প্রত্যেক এমন জিনিস যা শরীয়ত থেকে মানুষকে গাফেল করে দেয়, সমস্ত জিনিস জুয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষ বিনোদনের জন্য, খেলাধুলার জন্য এমন জিনিস গ্রহণ করে যার কারণে তার নামাজ শেষ, যার কারণে তার আল্লাহর স্মরণ শেষ, ওই সমস্ত জিনিস তার জুয়ার অন্তর্ভুক্ত। এখন কোন ব্যক্তি যদি জুয়ার ভিতরে লিপ্ত হয়ে নামাজ ছেড়ে দেয়, কোন জায়গার ব্রাজিল আর আর্জেন্টিনা, কোন জায়গার ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবল খেলবে। এখন আমাদের এই বারহাট্টার দেওলির বাজারে বসে দুই যুবক বাজি লাগে, কয় এবার কি আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে? বলেন, লাগে কি লাগে না? জুয়া। আমাদের দেশে এখন আগে ছিল কাগজের লুডো, এখন আছে ডিসপ্লে, মোবাইলের ভিতরে লুডো। আছে না নাই? দূর থেকে দেখলে মনে হয় 4 জন বিজ্ঞানী একসাথে বসে কোনো কিছুর গবেষণা করে আবিষ্কার করতেছে। পিছন দিক থেকে কাছে যায় তাকায় দেখবেন, হ্যাঁ মোবাইলে লুডো খেলে। কথা কয় না? আছে না নাই? দূর থেকে 4টা মাথা একসাথে দেখলে মনে করবেন হয়তো পারমাণবিক বোমা বানানোর কোনো জিনিস আবিষ্কার করতেছে, কিন্তু কাছে যায় দেখবেন কি খেলে? লুডো খেলে। দিনকে দিন যায়, সময় যায়, সব শেষ হয়ে যায়, কিন্তু তার কোনো কিছুর চিন্তা নাই, শুধু সে লুডো খেলার ভিতরে লিপ্ত। আরেক দল আছে তারা দাবা খেলার ভিতরে লিপ্ত। আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিন নারদাশির,
যেই ব্যক্তি দাবা খেলার মধ্যে লিপ্ত হয়ে যায়, ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি, কেমন যেন সে তার নিজের হাতটাকে শুয়োরের রক্ত দিয়ে রঞ্জিত করলো, শুয়োরের গোশত হাতাইলো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের হাতের মধ্যে শুকরের রক্ত লাগায়, এটা যেমন ঘৃণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি দাবা খেলার মধ্যে লিপ্ত হয়, জুয়া খেলার মধ্যে লিপ্ত হয়, কোনো ব্যক্তি যদি জুয়া খেলে, সে জুয়া খেললো না, নিজের হাতের মধ্যে শুয়োরের গোশত আর রক্ত লাগায় নিল, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী শুয়োরটাকে যেমন ঘৃণিত বস্তু বলেছেন, অনুরূপভাবে জুয়া খেলাটাকেও তার চাইতেও বেশি ঘৃণিত বস্তু হিসেবে উপস্থাপন করেছেন। এরপরেও যদি কোনো মানুষ জুয়া খেলে, টিভি সিনেমার মধ্যে দেখা যুবক বাজি ধরে, বলেন তো তার পরিণতি কি হবে? কথা কয় না। ওই যে সূরা মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মাইসিরু রিজিসুন মিন আমালিশ শাইতান, নাপাক কোন ব্যক্তি যদি জুয়া খেলে যেই টাকা খায়, সেই টাকা মানে নাপাক খায়, সেটা দিয়ে যে পোলাও বানায় খায়, তার মানে নাপাক খায়, গু খায়, বিভিন্ন জিনিস যা হারাম আছে সমস্ত জিনিস সে খায়। বলেন এমন জিনিস আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? 2 নম্বরে বললেন মিন আমালিশ শাইতান, জুয়া খেলা, মদ খাওয়া, এগুলা প্রত্যেকটাই শয়তানের কাজ। অর্থাৎ চা দোকানে বসে দেখবেন যারা লুডু খেলে, এগুলা প্রত্যেকটাই এক একটাই শয়তানের খালাতো ভাই। কথা কয় না। কারণ মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ কে করব? শয়তানের কাজ কি ভালো মানুষে করব? কথা কয় না। শয়তানের কাজ কি ভালো মানুষে করে না, শয়তানই করে। তাহলে যে মদ খায় সে নাপাক খায়, যে মদ খায় সে হারাম খায়, যে জুয়া খেলে সে হারাম খায়, যে জুয়া খেলে সে নাপাক খায়। সুতরাং এগুলা শয়তানের কাজ। মদ খাইলো মানে শয়তানের কাজ করলো। এখন শয়তানের কাজ ভালো মানুষে করে না, শয়তানই করে। কথা কয় না। এই বিষয়ে আলোচনা সংক্ষেপ করলাম। 3 নম্বর আলোচনার বিষয় অত্যন্ত জরুরি আমাদের জন্য। 3 বিষয় বলেছিলাম, শরীয়তের বাহিরে গিয়ে নিজের পছন্দের ব্যক্তি অথবা দলকে অন্ধ অনুসরণ করা। খোদার কসম কোরআন হাতে নিয়ে বলছি, আমি এখানে রাজনৈতিক কোনো কথা বলছি না। এখন যে কথাটা বলছি সির্ফ কোরআনের আয়াতের তরজমা করব, ব্যাখ্যা করব না। শুধু বাড়িতে যাইয়া বাংলা কোরআন শরীফ খুলে শুধু আয়াতের তরজমাগুলো মিলাইবেন। আমাদের সমাজের ভিতরে নিজের পছন্দের ব্যক্তির অন্ধ অনুসরণ করে এমন মানুষ আছে না নাই? কোরআন কি বলে দেখার কোনো দরকার নাই, হাদিস কি বলে দেখার কোনো দরকার নাই। মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব তার দলের প্রধান যিনি যা বলেছেন, ইমাম সাহেব তার বক্তব্যের প্রতিবাদ করেছেন, তিনি তার দলের পক্ষ নিয়ে ইমামের বিরুদ্ধে স্লোগান দেয়, আছে না নাই? এই কথা কয় না। আচ্ছা, কেউ যদি বলে আমি শরীয়ত মানি না, এর ইমান থাকবে? কথা কয় না। আমি শরীয়ত বিশ্বাস করি না, আমি শরীয়তের আইন মানি না, শরীয়তের আইন বিশ্বাস করি না, তার ইমান থাকবে? এখন কোন ব্যক্তি যদি এই কথা বললো, এই কথার বিরুদ্ধে মসজিদের মেম্বর থেকে, মাহফিলের প্যান্ডেল থেকে খতিব বক্তা প্রতিবাদ করলো, বলেন তো সে কি কোরআনের পক্ষে বললো না বিপক্ষে বললো? যিনি প্রতিবাদ করলেন তিনি কোরআনের পক্ষে বললেন, কিন্তু বিপক্ষে বললেন কার? ওই যে যিনি বলেছেন তার। এখন তার কিছু অনুসারী কোরআনের কথার বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের ব্যক্তি কি বলল ওই কথার পক্ষ নিয়ে মসজিদের ইমামের বিরুদ্ধে লাগে, আছে না নাই? কথা কয় না। তাহলে এই ব্যাপারে কি সে শরীয়ত মানলো নাকি পছন্দের ব্যক্তির অন্ধ অনুসরণ করলো? অন্ধ অনুসরণ করলে কি হবে? আচ্ছা, একটা জিনিস বুঝেন, আমাদের দেশে নেতার ছেলে নেতা হয়, এমপির ছেলে এমপির জন্য প্রস্তুতি গ্রহণ করে, মন্ত্রীর ছেলে মন্ত্রীর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আপনার এই এলাকার এমপি তার ছেলেকে, আমি উদাহরণ দিচ্ছি, আপনার এই এলাকার এমপি তার ছেলেকে বিদেশে পড়াশোনা করায়, আর আপনার ছেলে রেখায় 500 টাকার একটা সিঙ্গারার আধা কাপ চা। নির্বাচনের সময় নির্বাচনের চা আছে না, কাপ আর ভরেন এটা অর্ধেকই থাকে। এই আধা কাপ চা একটা সিঙ্গারার 500 টাকা দিয়ে আপনার ছেলের বছরের পর বছর পালে। আপনার ছেলে এক সিঙ্গারা খাইয়াই অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ করতে করতে এর দাড়ি মোজ যা আছে সব পাকায় ফেলে। হ্যাঁ, সারাদিন সামসাই থাকে। নেতার ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার নেতৃত্বের জন্য যোগ্যতা নিয়ে দেশে এসে সে আবার নেতা হয়ে যায়। কথা কয় না, বাস্তব না বাস্তব? তাহলে কেন আমার আপনার যুবক ভাইয়েরা, আমার আপনার সন্তানরা ওই সমস্ত মানুষদের পিছনে ঘুরে নিজের মূল্যবান সময়টাকে, নিজের মূল্যবান জীবনটাকে শেষ করে, দুনিয়াও শেষ করলো, আখিরাতও শেষ করে? বলেন তো এই মানুষগুলোর চাইতে বোকা পৃথিবীর জমিন আর কেউ হতে পারে? তাহলে পছন্দের ব্যক্তির অন্ধ অনুসরণ করা দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংসের কারণ। এবার কিয়ামতের ময়দানে দুনিয়াতে তার ক্ষতি কি? দুনিয়াতে একটাই ক্ষতি বললাম, সে সারা জীবন চামচামি করে, নেতা আর সে হতে পারে না। কেউ তো কোনোদিন বলতে পারবেন আপনার এমপি সাহেবের পিছনে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে হ্যাঁ এমপি হয়ে গেছে? বলতে পারবেন?
এই সারা জীবন এটাই করে গেছে। তাহলে দুনিয়া তো শেষ, আখিরাত কি হবে আমি সেটা নিয়ে আলোচনা করছি। আখিরাতে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে তাদেরকে উপস্থাপন করা হবে, আমি শুধু তরজমা বলছি। উলামায়ে কেরাম আমার স্টেজে ডান পাশে, ডানে বামে পিছনে আছেন, সামনে উলামায়ে কেরাম আছেন। আমি যদি ভুল বইলে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, ওনারা স্টেজ থেকে নামার আগেই আমারে ধরবে, কথা কয় না, বলবে আপনি কোরআনের অপব্যাখ্যা কেন করছেন। এই জন্য আমি শুধু তরজমা করতেছি আর ব্যাখ্যা করতেছি না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। সূরা আহজাবের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে অভিশপ্ত করেছেন, ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য সাঈরা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। এরপরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামেই তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা, জাহান্নামে কোনো বন্ধু আর সাহায্যকারী খুঁজে পাবে না। দুনিয়াতে একটা ফোন দিলে 50টা মোটরসাইকেল 100 যুবক হাজির হয়ে যায়, কথা কয় না। একটু সামনের দিকে আগে আসেন, খালি জায়গাগুলো পূরণ করেন, পিছনে যারা আছে তাদেরকে বসার সুযোগ দেন। একটু সামনের দিকে আগে আসেন। এই বুঝেন, দুনিয়াতে একটা ফোন দিলে 50টা মোটরসাইকেলে 100 যুবক হাজির হয়, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন, লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। সূরা আহজাব 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা, এরা কোনো বন্ধুও পাবে না, সাহায্যকারীও পাবে না। মোটরসাইকেল নিয়ে আসা তো দূরের কথা। এরপরে কি হবে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে তাদেরকে আগুনের মধ্যে জ্বালানো হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, তাদের চেহারাগুলো কিয়ামতের ময়দানে জ্বালানো হবে আর উলটপালট করা হবে। এবার তারা আফসোসের সুরে বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। এবার আফসোস করে তারা বলতে থাকবে, হায় আমাদের আফসোস, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম। বলেন, জাহান্নামে আফসোস করে বললে কোনো কাজ হবে? কথা কয় না। দিল্লিতে বসে থেকে যদি বলে, হায় যদি মানুষের উপর অত্যাচার অবিচার না করতাম, আবার কি দেশে এসে প্রধানমন্ত্রী হতে পারবে? কথা কয় না। দিল্লিতে বসে থেকে আফসোস করলে যেমন পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নাই, অনুরূপভাবে জাহান্নামে গিয়ে আফসোস করে যদি বলে, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম, তাহলে সেখানে আফসোস করেও কোনো বাঁচার কোনো উপায় নাই। এবার তারা বলবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আমাদের রব, আতিহিম দি'ফাইন, আপনি তাদেরকে ডাবল শাস্তি দেন। অর্থাৎ কাদেরকে? রব্বানা আতিহিম। এরপরে বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এবার তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ইন্না আতা'না সাদাতানা, হে আমাদের রব, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম। রাজনৈতিক বক্তব্য নয়, শুধু তরজমা। সাইয়্যিদুন শব্দের বহুবচন সাদাতুন। সাইয়্যিদুন শব্দের অর্থ হচ্ছে নেতা, সাদাতুন শব্দের অর্থ হচ্ছে অনেক নেতা। এবার তারা বলবেন, ইন্না আতা'না সাদাতানা, হে আমাদের রব, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম। ওয়া কুবারানা, কাবীরুন শব্দের বহুবচন হচ্ছে কুবারা। কাবীরুন শব্দের অর্থ হচ্ছে বড় ভাই, কুবারা শব্দের অর্থ হচ্ছে বড় ভাই বেরাদার। কথা কয় না। এই আপনাদের রাজনৈতিক পরিবেশের সাথে মিলে যাইতেছে মনে হয় না? মিললেও কিছু করার নাই, কারণ আল্লাহ এই শব্দই উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আতা'না সাদাতানা, আল্লাহ আমরা তো আমাদের নেতার অনুসরণ করছি, ওয়া কুবারানা, আমাদের বড় ভাই বেরাদারের অনুসরণ করছি। বড় ভাই বলছে হাদির উপরে গুলি চালা, দিছে হাদির গলায় গুলি চালায়া, দিছে হাদিকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য। বলেন তো, বড় ভাইয়ের গলায় একজন সাহসী যুবককে, বাংলার এক দামাল ছেলেকে গলার মধ্যে গুলি চালায়া দিয়া তাকে দিয়ে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। সে তো একদিন না একদিন এই দেশ থেকে বিতাড়িত হবে, না হয় এই দেশে এসে জেলখানায় আস্থা করে নিক্ষিপ্ত হবে। দুনিয়া তো তার শেষ, আখিরাতে তার রবের কাছে কি জবাব দিবে? কথা কয় না। আফসোস করে বলবে, আল্লাহ ইন্না আতা'না সাদাতানা, আমার নেতা আমারে ইন্ডিয়া থেকে অর্ডার দিয়েছে, আমার বড় ভাই আমারে বর্ডার থেকে অর্ডার দিয়েছে, এই জন্য গুলি চালায় দিছি।
ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমার বড় ভাই আমার অনুসরণ করেছে বড় ভাই, ফাদাল্লুনা সাবিলা, সুতরাং সে আমাকে কি করেছে? বিভ্রান্ত করেছে। আফসোস করে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আফসোস করে তারা বলতে থাকবে, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, ওয়া কুবারানা, বড় ভাই বেরাদারের অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে। এবার তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আমাদের রব, আপনি তাদেরকে ডাবল শাস্তি দেন। বাংলা ভাষায় যদি তর্জমা করি, আঞ্চলিক ভাষায় মায়ের উপর মায়ের লাগাইয়া দেন। অর্থাৎ তারা ওই সমস্ত অনুসরণ যারা করেছে, অর্থাৎ আঞ্চলিক ভাষায় যদি বুঝাইতে চাই, যারা এতদিন দুনিয়ার জমিনে নেতার চামচামি করছে, বড় ভাইয়ের কথায় অপরাধ করছে, তারাই বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আমাদের রব, আপনি তাদেরকে ডাবল শাস্তি দেন, ওয়ালআনহুম লানান কাবীরা, এবং সবচেয়ে বড় অভিশপ্ত তাকে করে দেন। বলেন তো এটা কি রাজনৈতিক কোনো কথা? কথা কয় না। যদি বলেন রাজনৈতিক কথা, তাহলে বলবো আমার আল্লাহ রাজনৈতিক কথাই বলেছেন। বুঝেন নেই? আমার আল্লাহ রাজনৈতিক কথাই বলেছেন। কারণ রাজনৈতিক কথা মানে কি? ক্ষমতার যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলা। বলেন তো ফেরাউন ক্ষমতায় ছিল কি ছিল না? ফেরাউন ক্ষমতায় ছিল কি ছিল না? ফেরাউনের সময়ে কোরআনের তাওহীদের কথা বলেছেন কে? মুসা আলাইহিস সালাম। এই ফেরাউনের কথা তো একবার উল্লেখ করলেই হয়ে যাইত যদি ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য হইত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25টা সূরায় 74 বার হযরত মুসা আলাইহিস সালামের সাথে যেই ক্ষমতাসীন ব্যক্তি পাঞ্জা লড়তে চেয়েছে, সেই কুখ্যাত ফেরাউনের কথা কোরআনের 25টা সূরায় 74টা আয়াতের মধ্যে 74 বার ফেরাউনের নাম উল্লেখ করে, রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিচ্ছেন, হ্যাঁ জেনে রাখো, ক্ষমতার চিরদিন বাহাদুরি টিকবে না, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকবে না। কারণ ফেরাউন কম ক্ষমতার অধিকারী ছিল না। 25টা সূরায় 74 বার ফেরাউনের নাম নিয়েছি। কেন জানো? কারণ ফেরাউন, নামদারি ফেরাউন দুনিয়ার জমিনে নাই, কিন্তু চারিত্রিক ফেরাউন দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবে। সুতরাং একজন ফেরাউনের নাম উল্লেখ করে আমি দেখিয়ে দিলাম, চারিত্রিক ফেরাউন যতগুলো আসবে তাদের নাম উল্লেখ করে করে কোরআনের কথাগুলো তাদের কাছে কাছে পৌঁছায় দাও, তাদের নাম উল্লেখ করে করে উম্মতে মুসলিমাকে সতর্ক করে দাও। হ্যাঁ, দুনিয়ার জমিনে জুলুম করে টিকে থাকা যায় না, জুলুম আর নির্যাতন করে টিকে থাকা যায় না, মানুষের উপর অত্যাচার করে টিকে থাকা যায় না, মানুষের সম্পদকে লুণ্ঠন করে টিকে থাকার কোনো সুযোগ নাই। কোরআন এটাই প্রমাণ করে, ফেরাউনের নাম উল্লেখ করা এটাই প্রমাণ করে ফেরাউনের মতো ক্ষমতাসীন যেমন থাকতে পারে নাই, নমরুদের মতো ক্ষমতাসীন যেমন থাকতে পারে নাই, কারুনের মতো সম্পদওয়ালা যেমন থাকতে পারে নাই, হামানের মতো ক্ষমতার বাহাদুরিওয়ালারা যেমন থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোনো ক্ষমতাওয়ালা চিরদিন টিকতে পারবে না, টিকতে পারবে না। এখানে কয়টা আয়াতের তরজমা করছি? সূরা আহজাবের 64, 65, 66, 67, 68 এই 5টা আয়াতের শুধু তরজমা পড়বেন বাড়িতে যায়। কারো মনে যদি কষ্ট লাগে, কারো মনে যদি কষ্ট লাগে আর দিলের ভিতরে যদি এই কথা জাগে কি হুজুর ঢাকার থেকে আনলাম, হুজুর খালি রাজনৈতিক বক্তব্য দিয়ে গেছে, তার জন্য এই কথা আপনি শুধু 5টা আয়াতের তরজমা পড়বেন। সূরা আহজাবের 64 থেকে নিয়ে 68 নম্বর আয়াত মুখস্থ করেন। সূরা আহজাব, সূরা আহজাব 63, 64, 65, 66, 67, 68 কয়টা আয়াত? 5টা। এবার আসেন, এরা তো জাহান্নামে চলে গেছে, ওই যে চিত্র বর্ণনা করছে আল্লাহ, ওরে আপনি ডাবল মাইর দেন, মাইরের উপরে মাইর দেন। এবার মাইরের উপরে মাইর দেওয়ার পরে নিজেরা নিজেরা জাহান্নামের ভিতরে ঝগড়া লাগবে, নিজেরা নিজেরা জাহান্নামের মধ্যে কি লাগবে? ঝগড়া লাগবে। ঝগড়া লেগে থাকবে, বলবে وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا। জোরে কন্না আল্লাহ। সূরা আহজাবের ভিতরে বললাম নেতাদের বিরুদ্ধে চামচারা মামলা দায়ের করবে,
আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওরা আপনি ডাবল মাইর দেন, ডাবল শাস্তি দেন। সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা 747 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, পরস্পর উভয়ই যখন জাহান্নামের মধ্যে ঝগড়ায় লিপ্ত হবে, আল্লাহর কাছে নালিশ করবে। সূরা আহজাবের মধ্যে পাইলাম নালিশ করবে। নালিশ করে এবার জাহান্নামের ভিতরে নেতা আর সামসা, বড় ভাই আর ছোট ভাই ঝগড়া লাগবে। আল্লাহ বলেন, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, পরস্পর যখন জাহান্নামের মধ্যে ঝগড়ায় লিপ্ত হবে, ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, দুর্বলরা সবলদেরকে বলবে। দুআফা, দাঈফুন শব্দের অর্থ বহুবচন, দাঈফুন শব্দের অর্থ দুর্বল, দুআফা শব্দের অর্থ অনেক দুর্বল। ইস্তাকবারু মানে যারা নিজেকে বড় মনে করছে, বড় হয়েছে। এবার বলেন তো পৃথিবীতে নেতা হয় কে আর চামচা হয় কে? কথা কয় না। নেতা হয় যার শক্তি বেশি, চামচা হয় যার শক্তি কম। আল্লাহ বলেন, ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। আল্লাহ তাআলা বলেন, এবার দুর্বলরা সবলদেরকে বলবে, নাম নেতা চামচারা তার নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়ার জমিনে ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়াতে তো আমরা তোমারই অনুসরণ করেছিলাম। চামচারা নেতাদেরকে বলবে, ছোট ভাইরা বড় ভাইদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়াতে তো আমি তোর কথা মতোই চলছি, তুই বলছস এই জন্য চা দোকানে যেও চান্দা নিছি, দুনিয়াতে তুই বলছস টেম্পু স্ট্যান্ডে গিয়েও চান্দা চাইছি, দুনিয়াতে তুই বলছস বাড়ি বানানোর সময় তার কাছে গিয়ে চা খাওয়ার নাম দিয়ে 50,000 টাকা দাবি করছিস, দুনিয়াতে তুই বলছস যার কারণে তুই যা যেখানে বলতে করতে বলছস সব করছি, দুনিয়াতে তুই বলেছিলি অমুকরে মার, আমি মারছি, দুনিয়াতে বলছস অমুকরে ধর, আমি ধরছি, দুনিয়াতে বলছস অমুকের আইলটা কাইটা ছোট করে জমিনটা বড় বানা, আমি কাটছি। এবার বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, তোর অনুসরণই তো করছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার, তুই কি পারবি জাহান্নামের একটু আযাব কমায় দিতে? কি বলবে? বলবে, কিরে দুনিয়াতে তো তুই 7 খুন মাফ করায় দিছিস আমার, দিনে দুপুরে খুন করছি, আদালতে তুই দাঁড়ায় জজ সাহেবের চোখের দিকে তাকায় খালি একটা চোখ টিপ দিছ, জজ তোর চোখ টিপি দেখি রায় আমার পক্ষে আসে দিয়ে দিছে, বিপক্ষে না দিয়া আমি খালাস পেয়ে গেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার, তুই কি পারবি জাহান্নামের একটু আযাব কমায় দিতে? আচ্ছা বলেন তো, জাহান্নামের আযাব কমানোর ক্ষমতা দুনিয়ার জমিনে কোন মানুষ কিয়ামতের ময়দানে যেয়ে পারবে? কথা কয় না, পারবে? সামসাই নেতারে কইব, কিরে তুই তো বহুত কিছু দুনিয়াতে ক্ষমতা দেখাইছিস, ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার, আগুনের কোন একটা অংশ কি তুই কমায় দিতে পারবি? এবার সে বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা, এবার সেই সমস্ত বড় বড় মানুষগুলো বলবে, দুনিয়াতে যারা নেতাগিরি করছে তারা বলবে, ইন্না কুল্লুন ফিহা, কই তুই কই? কই জাহান্নামে। কই আমি কই? কই জাহান্নামে। কই তুইও যা আমিও তা, ইন্না কুল্লুন ফিহা, তুইও জাহান্নামে আমিও জাহান্নামে। আমি নেতা তো আমার নিজেরটাই কমানোর ক্ষমতা নাই, তোরটা কেমনে কমাই? কথা বলেন ঠিক না বেঠিক? ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা ঘোষণা করেছেন। বলেন এই চূড়ান্ত ফয়সালা কি? জাহান্নামে, নেতাও যাবে জাহান্নামে, চামচাও যাবে জাহান্নামে, বড় ভাইও যাবে জাহান্নামে, ছোট ভাইও যাবে জাহান্নামে। এই চূড়ান্ত সিদ্ধান্ত কার? একটু জোরে হাত উঠায় বলেন কার? আরো জোরে বলেন কার? জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এই সিদ্ধান্ত দেওয়ার ফয়সালা করার সিদ্ধান্ত আর ক্ষমতা কার আছে? দুনিয়ার অন্য কারো আছে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসার জন্য কোনো ক্ষমতা পৃথিবীর কোনো সরকার অথবা পৃথিবীর কোনো বীর বাহাদুরের আছে? এবার বলবে, ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। এবার বলবে যে তো ঠিক আছে, তুইও যা আমিও তা, নিজেরা ঝগড়া না কইরা এবার আল্লাহর কাছে কই। ওয়াকালাল্লাযীনা ফিন্নার, এবার যারা সবাই জাহান্নামে আছে প্রত্যেকে মিলে বলবে, নিজের ভিতরে ঝগড়ার দরকার নাই। লিখাজানাতি জাহান্নাম,
জাহান্নামের দায়িত্ব নিয়োজিত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, উদউ রাব্বাকুম, ও জাহান্নামের দায়িত্ব নিয়োজিত ফেরেশতারা, তোমরা তোমাদের রবকে একটু ডাকো। বলে কেন ডাকবো? ইউখাফফিফান্না ইয়াওমান মিনাল আযাব। এবার তারা বলবেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম, জাহান্নামের দায়িত্ব নিয়োজিত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, উদউ রাব্বাকুম, ও জাহান্নামের দায়িত্ব নিয়োজিত ফেরেশতারা, তোমরা তোমাদের রবকে ডাকো। বলে কেন ডাকবো? বলে ইউখাফফিফ আন্না, আমরা সবাই মিলে আবদার করছি, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, কমপক্ষে একদিনের আযাব যেন আমাদেরকে হালকা করে দেয়। বলেন জাহান্নামের আযাব যখন শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুন যখন তার চামড়াটাকে জ্বালিয়ে ফেলবে, জাহান্নামের আযাব যখন তার শরীরের মধ্যে লেগে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে যখন ইয়াওমা তুকাল্লাবু উজুহুম, তার চেহারাকে একবার এদিকে উলটপালট করা হবে, এই দিক থেকে যখন জ্বলছে শেষ হয়ে যাবে, আরেক দিক থেকে তার আগুন চেহারাটাকে উল্টায় দেওয়া হবে। বলেন এই পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে যত চিৎকার চেঁচামেচি করুক না কেন, এই চিৎকার চেঁচামেচি কোনো কাজে আসবে? এবার ফেরেশতারা তাকে জবাব দিবে, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম, তোমাদের কাছে কি আসে নাই রুসুলুকুম, তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? বলবেন যে না। বলবে হ্যাঁ, বারহাট্টার মাহফিল থেকে উলামায়ে কেরাম কি তোমাদেরকে সতর্ক করে নাই? মসজিদের মিম্বর থেকে খতিব সাহেব কি সতর্ক করে নাই? মসজিদের সব জায়গায় উলামায়ে কেরাম মাহফিলে বিভিন্ন জায়গায় সব জায়গায় তোমাদেরকে সতর্ক করেছিল কি করেছিল না? বলবেন ক্বালু বালা। ক্বালু ফেরেশতারা বলবে, আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো দূত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত কোনো মানুষ কি তোমাদের কাছে আসে নাই? ক্বালু বালা, তারা বলবে অবশ্যই আসছে। ক্বালু ফাদউ, এবার তারা বলবে ঠিক আছে, তোমরা চিৎকার করতে থাকো। ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কারণ কাফেরদের চিৎকার চেঁচামেচি, আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের চিৎকার চেঁচামেচি, ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের চিৎকার আর চেঁচামেচি এটা ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। যতই চিৎকার চেঁচামেচি করো, ফেরেশতারা জবাব দিবে কি? যতই চিৎকার আর চেঁচামেচি করো, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কারণ কোরআন হাদিসের কথা তোমাদের কাছে এসেছিল, দুনিয়ার সমস্ত হক কথাগুলো তোমাদের কানে এসেছিল। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের চিৎকার আর চেঁচামেচি এটা তাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।